হ্যাঁ, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, তবে কৃষি কাজের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা চাইলেও কখনো এই কৃষি কাজ থেকে দূরে থাকতে পারবো না। এই কৃষি কাজের সাথে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়ে আছে। একজন কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায় সেটা জানলে সবাই অবাক হয়ে যাবে। একজন কৃষক হাড় ভাঙা পরিশ্রম করেই কিন্তু এই ফসলটা ফলিয়ে থাকে। কারণ আপনারা দেখুন, সেই ভুঁই পাকানো থেকে শুরু করে ভুঁইটা সুন্দর করে রেডি করে মেরামত করে ধান গাছ লাগানো থেকে শুরু করে সার দেওয়া, বীজ দেওয়া, নিয়মিত সেচ দেয়া, এর পেছনে যে পরিমাণ কষ্ট, 6টা মাস একজন কৃষক কিন্তু এইভাবে কষ্ট করে থাকে এই ফসলের পিছনে। শহরের উচ্চ উচ্চ বিল্ডিং এ যারা থাকে তারা হয়তো এই গ্রামের কৃষিকে মূল্যায়নও করে না। তবে তারা এটা হয়তো জানে না, একজন কৃষক খাটে বিধায়, একজন কৃষি এই ফসল উৎপাদন করে বিধায় তারা কিন্তু খেতে পারে, তারা শহরে থাকতে পারে, তারা সেখান থেকে চলাফেরা করতে পারে। হাড় ভাঙা পরিশ্রম করে একজন কৃষক যেই ফসল ফলায়, আর একজন কৃষকের মুখে কিন্তু তখনই হাসি ফোটে যখন এই সোনালী ধানটা তারা কেটে বাড়ি নিয়ে যায়। তখন তাদের মনে যে কি পরিমাণ আনন্দ সেটা বলার বাইরে। সত্যি বলতে একজন কৃষক কখনোই এই গ্রাম ছেড়ে, এই কৃষি কাজ ছেড়ে কখনোই কিন্তু শহরে গিয়ে ওই উচ্চ উচ্চ বিল্ডিং এ থাকতে পারবে না। তারা যদি সেখানে থেকেও থাকে, তাদের মনটা এই গ্রামের মাটিতেই পড়ে থাকবে। তাই আমি বলবো, একজন কৃষককে কখনোই ভালো মন্দ বিচার করতে আসবেন না। তবে সত্যি কথা বলতে, আমরা যে কৃষির ঘরে সন্তান, আমরা যে মধ্যবিত্ত ঘরের সন্তান, এটা নিয়ে আমরা নিজেকে গর্ববোধ মনে করি। আর সত্যি বলতে গ্রামে থাকা মজাই আলাদা। মাটির সদা গন্ধ, শীতল বাতাস আর ফসলের সুঘ্রাণ সবকিছু মিলেই কিন্তু আমাদের মুগ্ধ করে থাকে।